সালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। প্রিয় আমার বাংলাদেশের ভাই ও বোনেরা, এই মুহূর্তে যারা অনলাইনে আছেন সকলের প্রতি জানাই আমার ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজকা ঢাকা শহরের কিছু কথা নিয়ে এই ঈদের নামাজটা নিয়ে আপনাদের সামনে কিছু শেয়ার করতে চাই। যারা বলেন শেখ হাসিনা খারাপ ছিল তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো। আজকা ঢাকা প্রাণকেন্দ্রে একটা ঈদগার মাঠ, আমাদের জাতীয় ঈদগার মাঠ, বাইতুল মোকাররম। এই জায়গায় পুরান ঢাকার মানুষগুলা পুরো আসে, পুরা অনেক জায়গা জায়গা থেকেও আসে, আশেপাশে যত পুরান ঢাকার আশেপাশে শহর আছে সবাই আইসা এই জায়গায় নামাজ পড়ে, ঈদের নামাজ আনন্দ ভাগাভাগি করে। আজকাও তারা বড় আশা নিয়া ওই রকম আগের মতনই আইছিল। তা এই একাত্তরে পরাজিত শক্তি ধর্ম ব্যবসায়ী যারা আমাকে ইসলাম ধর্ম ব্যবসা করে, ধর্ম বেচে, তারা সেই মা বোনদেরকে সেই জায়গায় আটকাইয়া গেট বন্ধ কইরা দিয়া তাদের রাজনীতির ব্যবসা শুরু কইরা দিছে ধর্মর নামে। তাই এত গরমের মধ্যে এই ধর্মের নামে যেহেতু এই ব্যবসাগুলা শুরু করে দিছে, অনেক অনেক মা বোনেরা গরমে এবং অনেকক্ষণ থাকার কারণে স্ট্রোক করছে, কেউ কেউ ক্লান্ত হয়ে পড়ছে, কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে। কিছু কিছু বাচ্চা পোলাপান থুইয়া বাসায় আছে, তারাও কান্নাকাটি করে। তারপরে এই একাত্তরে পরাজিত জামাত তাদেরকে ছাড়ে নাই, গেট খুললা দেয় নাই। সেই জায়গায় দুইটা গেট আছে, আমার জানা মতে দুইটা গেট আছে। একটা গেট হেও লাস্টে খুললা দিছে, যখন তাদের ব্যবসা শেষ হয়ে গেছে গা, তখন তারা একটা গেট খুললা দিছে। ভাই, এই একাত্তরে পরাজিত শক্তির হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে প্রিয় ভাইয়েরা। তাই আসুন আমরা সকলে মিলেমিশে, খালি শুধু অনলাইনে না, ঠিক আছে, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপিও বুঝি না, কিন্তু যারা আমাদের দেশের জন্য ভালো কিছু করে, যারা আমাদের পাবলিকের জন্য একটু ভালো ন্যায় নেয়া কিছু করে, তাদের পাশে সবাই থাকা উচিত। আজ আমার আওয়ামী লীগের ভাই বোনেরা হাজার হাজার নেতা কর্মীরা ঘর ছাড়া, তাদের জীবনে আজকে ঈদ নাই। হাজার হাজার মানুষ কোনো মার্কেট করতে পারে নাই। এই একাত্তরে পরাজিত শক্তি ডক্টর মোহাম্মদ ইনুস সে কি বলতাছে, এবার ঈদ মানুষের জন্য অনেক ভালো হয়েছে, সহজ হয়েছে, ঈদ যাত্রাও সহজ হয়েছে। আর এই বোকাচোদার বাচ্চা, একাত্তরের রাজাকারের বাচ্চা, তুই তো এককাল রাজাকারের মেন মাস্টার মিলানো লোকে তুই রাজাকারে। তাই মানুষের ঈদ যাত্রা ভালো হইব না, ঈদ যাত্রা হইব না, মানুষ তো এবার দেশে যাইতে পারে নাই ঢাকার থেকে, কেউ পকেটে টাকা নাই, কেউ মার্কেট করতে পারে নাই, মানুষে ভালো একটা কাপড় কিনতে পারে নাই। তা কি নেওয়া যাবো তার ফ্যামিলির কাছে? সেই জন্য হয়তো ভিড় ভাট্টাটা একটু কম হয়েছে। আর শেখ হাসিনা এত সুন্দর সুন্দর রাস্তা করে দেওয়া গেছে, ভিআইপি ভিআইপি রাস্তা করে দেওয়া গেছে, সেই জন্য মানুষ যারাই দেশে গেছে ভালোভাবে যাইতে পারছে। তোরা কি ভুলিয়া গেছস? হ্যাঁ, তোরা যেই অত্যাচার গুলা শুরু করে দিছস বাংলাদেশের উপর, বুঝছস, তোদের বিচার আল্লাহ করবো, আল্লাহ আল্লাহ করবো। এই বাংলাদেশের মানুষের জনগণ আল্লাহর কাছে বিচার দিব।